নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামীকাল 27শে জুলাই শনিবার কোন কোন রাশি হতে চলেছে মহাকোটিপতি, কোন কোন রাশির আগামীকাল লটারি থেকে, ফাটকা থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অনলাইন ট্রেডিং থেকেও আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার যে কোনো দিক থেকে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, আগামীকাল শনিবার রয়েছে এবং এই আপনার শ্রাবণের যে শনিবারগুলো পড়ে সেটা হচ্ছে আপনার সম্পদ শনিবার। এই সম্পদ শনিবারটা অতি বিশেষ এই শনিবার, যেটা আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে শুভ ফল আগামীকাল কিন্তু নিয়ে আনতে চলেছে। যদি আপনার রাশির নাম থাকে, আমি যে কোন কোন রাশি বলেছি 12টি রাশির মধ্যে বেশ কটি রাশির নাম থাকবে, সিলেক্টেড কিছু রাশির নাম থাকবে। যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার ভাগ্য চমকাতে পারে, কিন্তু দেখতে হবে যে আপনার অর্থভাগ্য, আপনার ধনভাগ্যের জায়গাটা কেমন রয়েছে। কারণ আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি, কারো কারো ক্ষেত্রে বলেন যে কৌশিকদা আমার তো কই অর্থপ্রাপ্তি হচ্ছে না। দেখুন, আগামীকাল যোগ রয়েছে সিদ্ধি যোগ, খুব ভালো একটা যোগ রয়েছে। রাহুকাল আপনাদের রয়েছে 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে, এবং অশ্লেষা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। খুব ভালো একটা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র, এবং আপনার এখানে দেখা যাচ্ছে আপনার সিদ্ধি যোগ, যে কোনো কাজে সিদ্ধ লাভ কিন্তু হবে। এবং এই যে অর্থপ্রাপ্তির যে গ্রহ রাহু গ্রহ, আপনার যদি জন্মকুণ্ডলিতে শুভ থাকে, আমি বারবার বলছি রাহু গ্রহকে শুভ করবেন কি করে। রাহু গ্রহকে শুভ করতে গেলে প্রথম হচ্ছে আপনাদেরকে তুলসী পাতা নিয়মিত রূপে মুখে দিতে হবে। সেটা কি রাহু গ্রহের নেগেটিভ এফেক্ট কাটবে। আর আপনাদেরকে এর আগে যে উপায়টি আমি বলেছিলাম সেই উপায়টি যদি আপনারা করতে পারেন, যদিও আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে উপায়টি, আপনারা একটা বাজারে আপনারা তো প্রতিদিন যান, আপনারা যে বাজারে যাচ্ছেন সেখানে দেখবেন যে মাছ বিক্রি হয়, যেখানে ভিড় থাকে, অর্থাৎ যে দোকানটাতে প্রচুর ভিড় থাকে সেই দোকান থেকে আপনারা একদমে আপনার 11টা মাছ কিনবেন। এই 11টা মাছ একদমে কিনে আপনারা সেটা প্রবাহিত জলে সেই মাছগুলোকে আপনারা ছেড়ে দিবেন। জীবন্ত মাছ কিনবেন এবং সেটা প্রবাহিত জলে ছেড়ে দিবেন। তাতে দেখবেন আপনি যে 11টা মাছকে যে ছাড়লেন, তারপর থেকে আপনার যে রাহু গ্রহের জায়গাটা না অনেকটা বেটার আপনাকে কিন্তু ফল কিন্তু দিবে। কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধন প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করতে পারেন। যাদের 1-2 নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন। কৌশিকদা আমার 2-1 নম্বরের জন্য, দেখুন যারা লটারি কাটছেন তাদের জন্য প্রতিদিন লাকি নাম্বারটা আপনাদেরকে দিই, কোন কোন সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে লাকি, কোন কোন সংখ্যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। কিন্তু আমি সর্বোপরি বলি আপনার ভাগ্যচক্রে কি রয়েছে আগে দেখে নিন। আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে, অর্থাৎ আপনার অর্থপ্রাপ্তির যোগটা কোন সময় রয়েছে সেটা আপনারা যদি জানতে পারেন, এবং আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যাদের 1-2 নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করতে পারেন। তাতে কি হবে, রাহু গ্রহের বলবত্তার বৃদ্ধি হবে, আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। দেখুন, জন্মকুণ্ডলিতে কিন্তু যোগগুলো থাকা দরকার, এবং আপনার যে দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশায় সেই জায়গাগুলো দেখা দরকার। এবং 3টি গ্রহ রাহু, শুক্র এবং বুধ, এই 3টি গ্রহ যদি আপনার ফেভারে থাকে কিনা, আপনার অবশ্যই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ এই অর্থের যে মালিক, হঠাৎ আকস্মিক ধন প্রাপ্তির যে মালিক, সেটা হচ্ছে রাহু গ্রহ। কলিযুগে রাহু গ্রহ এমনই একটা গ্রহ, আপনাকে রাতারাতি কিন্তু আপনাকে কোটিপতি করতে পারে, আপনার প্রচুর অর্থ নিয়ে আসতে পারে। যে কোনো দিক থেকে আপনার ট্রেডিং হতে পারে, লটারি হতে পারে, ফাটকা হতে পারে, স্টক মার্কেট হতে পারে, শেয়ার বাজার হতে পারে, কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনাগুলো কিন্তু নিয়ে আনে একমাত্র রাহু গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভভাবে অবস্থান করে, আপনার ভাগ্যভাব যদি শুভ হয়, আপনার নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটবে। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আজকে কোন কোন রাশির কথা বলবো আমি আপনারা অবশ্যই নোট করে নিন। প্রথম যে রাশি আপনার মকর রাশি, মকর রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যে কোনো দিক থেকে আপনার
প্রচুর অর্থ আগামীকাল আসতে পারে। আপনাদের ক্ষেত্রে আগামীকালের লাকি নাম্বার 5 এবং 3, মকর রাশির লাকি নাম্বার 5 এবং 3। দ্বিতীয় যে রাশি মিথুন রাশি, হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যোগ রয়েছে আগামীকাল। মিথুন রাশির আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে লাকি নাম্বার 3 এবং 6, 3 এবং 6। এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি, হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। বৃষ রাশির লাকি নাম্বার আপনাদের 2 এবং 5, অর্থাৎ বৃষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। যদি আপনার রাশি বৃষ হয় আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা বাড়বে। এবং আমি আবারও বলছি, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও আপনার কিন্তু যোগগুলো কিন্তু থাকা কিন্তু দরকার। এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ আপনি বৃশ্চিক রাশির জাতক, আপনার আগামীকাল হঠাৎ বড় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনার লাকি নাম্বার 3 এবং 5, আপনার লাকি নাম্বার 3 এবং 5, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তি হতে চলেছে। হঠাৎ ভাগ্য ঘুরতে পারে, হঠাৎ ভাগ্য খুলতে পারে। আপনার যদি প্রবল যোগ থাকে আপনার অর্থপ্রাপ্তি 100% ঘটবে। এবং আমি আবারও বলছি, ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা আগে বিচার করুন এবং যে জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। এবং যারা পরামর্শ করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। অনেকে ফোন করছেন, ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন। আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আবারও বলছি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।